বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানাপোড়া নিয়ে এর আগে কথা বলেছিলেন বেশ কয়েকজনই। তবে এইবার মুখ খুললেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। তার মতে এই অশান্তি দুই দেশের শিল্প, সংস্কৃতি, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কলকাতা ও ঢাকার চলচ্চিত্র জগতের স্বার্থে বাংলাদেশের সমস্যাগুলোর দ্রুত সমাধান হওয়া উচিত। দুই দেশেই একে অপরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা ভারতের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে অঞ্জন দত্তের একটি বড় ফ্যান ফলোয়িং। তিনি বলেন, রাজনীতি মানুষকে ভাগ করে দেয়, কিন্তু শিল্প ঐক্যবদ্ধ করে। তিনি আরো জানান, দুই দেশের বর্তমান চলাবস্থার দ্রুত সমাধান হওয়া উচিত। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ভারতের একটি বড় বাজার রয়েছে, সেটি দুই দেশের জন্য খুলে দেওয়া প্রয়োজন। এতে দুই পক্ষেরই উপকার হবে। বাংলাদেশে অনেক সংবেদনশীল মানুষ রয়েছে অঞ্জন দত্তের মতে, যারা প্রত্যেকেই দারুণ সিনেমা নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব কিংবা গায়ক। তাই তার মতে এত সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বলি দেওয়া উচিত নয়। অঞ্জন দত্ত আরো জানান, তিনি সবসময় শিল্পক্ষেত্রে রাজনীতির বিরোধী। তার মতে রাজনীতি মানুষকে বিভক্ত করে, কিন্তু শিল্প সৃষ্টি করে মানুষের মধ্যে একতা। অঞ্জন দত্ত অভিনীত নতুন সিনেমা এ রাত তোমার আমার শীঘ্রই মুক্তি পাবে। সিনেমাটিতে তার সহ অভিনেত্রী হিসেবে কাজ করছেন অর্পণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই সিনেমায় এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা ফুটে উঠবে। বর্তমান প্রজন্মের পরিচালকদের প্রতি আক্ষেপ প্রকাশ করে অঞ্জন দত্ত। বলেন, এখনকার পরিচালকরা অভিনয়ের চেয়ে বেশি প্রযুক্তির দিক দিয়ে বেশি ভাবছেন। লেন্স ও ড্রোন শট নিয়েই তাদের অধিক আগ্রহ। ফলে অভিনেতারা অনেক সময় নিজেদের অপ্রস্তুত বা অসহায় অনুভব করেন। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।